নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। দেখো আমি এই যে এটা বিরিয়ানির চাল, বাসমতি চাল নিয়ে এসেছি। এটা আতপ চাল কিন্তু। তো আমি নিয়ে এসেছি, দেখো এই বাটির এক বাটি নিয়ে এসেছি। তো আমি কি বানাবো আজকের? বাসমতি পোলাও বানাবো। তো দেখো আমি এটা এই যে এই বাটির এক বাটি নিয়েছি, কিন্তু একদম পুরো এতে চাল আছে 700 চাল আছে, এই বাটিটায় ধরে। আর এদিকে দেখো লাল লাল করে আলু কষা, তাই দিয়ে আজকে খাবো বাসন্তী পোলাও। তো আমি কেমন করে বানাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আমি চালটা ধুয়ে নিয়ে আসছি। তো দেখো চালটা এবার আমি ধুয়ে নেব। আর আজকের জানো তো পুরো সম্পূর্ণ একদম আলাদাভাবে বানাবো। চালটা ধুয়ে 2-3 বার করে ধুয়ে রেখে ফেলবো, জল ফেলে 1 ঘন্টা ছেঁকে রেখে দেবো, খালি চালটা ঝুরু ঝুরু হয়ে যাবে। আর সম্পূর্ণ একটা একদম আলাদাভাবে বানাবো। অনেকে অনেক ধরনের বানায় বাসমতি পোলাও, তো এটা একদম পুরো নতুনত্ব। তো আমার সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে যে আমি কেমন করে বাসমতি পোলাও বানাবো, তাহলে বুঝতে পারবে। কিন্তু তোমরা যদি সরে যাও, তাহলে স্কিপ করে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কেমন করে বানাবো। সম্পূর্ণ একদম আলাদাভাবে বানাবো। তো তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদের দেখবে যে সেটাতেই করে খেতে ইচ্ছা করবে, একবার শুধু খালি দেখবে। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আমার ভিউ বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করোনি তাদেরও অনেক ভালোবাসা জানাই। তো আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা, আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা করো, তাহলে আমি রান্না করতে আমার ভালো লাগবে। তো চলো চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা রাখবো ছেঁকে। তো দেখো 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখো এই যে এই ছাঁকনিটাই আমি ছেঁকে নিয়েছি 1 ঘন্টা পরে। দেখো চালটা কত এই যে ঝুরো ঝুরো হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ। দেখো হলুদ দিলাম, আর দিয়ে দেব ঘি। এই দেখো ঘি, এটা একটু মাখিয়ে নেব। তো দেখো চালটা আমি এরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো কিশমিশ আর কাজু ভেজে নেব। আর তোমাদেরকে বলছিলাম না যে বাসন্তী পোলাও, কিন্তু এটা বাসন্তী পোলাও নয়, কেননা নাম দিয়েছি আমি বাসন্তী পোলাও, কিন্তু এটা অন্য পোলাও। আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? এখনও কিন্তু বলিনি, বলবো। এটা ভেজে নিই একটু, কেননা প্রথমে আমি বললাম যে বাসন্তী পোলাও, কিন্তু এটা অন্য পোলাও বানাবো। একদম আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে যে এটা কী বলছি। ভেজে নিই। তো দেখো একটুখানি তেল আছে, এবার আমি ঘি দিয়ে দেব। ঘি দিলাম। তো দেখো ঘিটা অনেকটাই দিয়েছি, 3 চামচের মতন। দেখো কতটা হয়েছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, আর এখানে আছে দেখো গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো, সব গোটা গরম মশলা। তো দেখো গরম মশলাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রাইস, আর তারপরে দিয়ে দেব আদা পেস্ট 1 টেবিল চামচ। এই আদাটা আর এই চালটা একটু ভেজে নেব। তো দেখো এবার বাদবাকি চালগুলো সব ঢেলে দেবো। কেন বলো তো, ওইটা একটুখানি দিয়ে কেন ভেজে নিলাম, কেননা আদার গন্ধটা থাকবে না, ওই জন্য একটুখানি 1 মিনিটের মতন অল্প চাল দিয়ে আর ওটা ভেজে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। দেখো 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি একটু হলুদ মাখিয়ে নেব, আর একটু লবণ মাখিয়ে নেব। দেখো সুন্দর ইলিশ মাছটা, দেখেছো তো? আজকের আমি ইলিশ পোলাও বানাবো। তো মাখিয়ে নিলাম। দেখো এই যে হালকা করে নুন হলুদ মাখাতে হবে, বেশি না। আর এখানে দেখো তেলটা গরম হচ্ছে, মাখিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ছেড়ে দেব। হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু বেশি ভাজলে হবে না। হালকা করে জাস্ট একটু ভেজে নেব। তো আজকের এই টিপস ছিল যে আমি কী দিয়ে করব, কিন্তু
দেখো আজকে বানাচ্ছি ইলিশ পোলাও। তো দেখো চালটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে, দেখো এরকমই ভাজতে হবে। দেখো এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই বাটির আমি কিন্তু 2 বাটি জল নিয়েছি, 2 বাটি জল এই গামলাতে ঢেলে নিয়েছি, কিন্তু জলটা গরম করে নিয়েছি। এবারে ঢেলে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর একটু ঝাল খাবো, মানে মিষ্টি বেশি খাবো না, ঝাল মিষ্টি একটু ঝাল ঝাল খাবো, এই জন্য এইটুকু মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো 4টে কাঁচা লঙ্কা দেবো। দেখো একটু গোলমরিচ, মানে ভাজিনি, কাঁচাই এমনি গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে এতটা দেবো না, একটু এই যে ব্যাস, আর দেবো না। তো দেখো ইলিশটা এরকম ভেজেছি, এরকম হালকা ভাজা হবে। এবারে দেখো ওই যে ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তারপর আমি এবারে চাপা দিয়ে দেব। গ্যাসটা একদম নর্মালে দেব। তো দেখো 10 মিনিট পরে চলে আসলাম, ঢাকাটা খুলে দেখি। এই দেখো এখন কিন্তু হয়নি, 10 মিনিট পরে চলে আসলাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি কাজু আর কিশমিশ ভাজাটা ছড়িয়ে দেব, একটু আগে ছড়িয়ে দেবো গো, তাহলে মানে এর গন্ধটা স্বাদটা ভালো আসবে, বুঝেছো? দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু আমি বাসন্তী পোলাও, মানে এটা ইলিশ বাসন্তী পোলাও বানালাম, তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো আমি এই জন্য হলুদ কিন্তু একটু কম দিয়েছি। আবার ঢাকা দেব, দেখি কতক্ষণ লাগে। তো দেখো টোটাল আমার 20 মিনিট লেগেছে। তো দেখো আমি দেখো তুলে ফেলছি, দেখো কত সুন্দর হয়েছে। আর একটু হাতা নিয়ে তুলবে, এই যে দেখো কত দারুণ হয়েছে, দেখো একদম, দেখো সুন্দর হয়েছে একদম। তো আমি একটা পাত্রে তুলবো, দেখো একদম ঝুরো ঝুরো, দেখো কত সুন্দর। দেখো একদম ঝুরো হয়েছে। তো আজকের মতন আসছি। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। তো চলো আজকের মতন আসছি।